যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। হ্যাঁ, তোমরা ভাবছো যে দিদিভাই আজকের ভিডিও শুরুতে এত পচা গলায় কেন গান শোনাচ্ছে। হ্যাঁ গো, আমার গলাটা কিন্তু ভীষণই খারাপ, আমি গাইতে একেবারেই পারি না, কারণ ছোটোবেলা থেকে আমার চর্চা তো একেবারেই নেই। তবে সবার তো ছোটোবেলা থেকে চর্চা থাকে না, তবে তবুও অনেকের গলা কিন্তু খুবই সুন্দর গান করতে পারে, কিন্তু আমি পারি না। যাই হোক, তো পচা গলায় সকাল সকাল তোমাদের একটা গান শোনালাম, আর গান শুনিয়ে কিন্তু আজকের ব্লগটা শুরু করলাম। তবে ভাবছো দিদিভাই কেন সকাল সকাল এত পচা গলায় গান শোনাচ্ছে? হ্যাঁ গো, সত্যি কথা, কিন্তু গানটার মিল একেবারে আমাদের বাস্তব জীবনের সাথে মিলে গেছে। সত্যিই তো, আমরা যদি কখনো কোনো বিপদে পড়ি, তখন কিন্তু তুমি অনেককেই ডাকবে যে আমার বিপদ হয়েছে, তোমরা সবাই আসো, কিন্তু দেখবে অনেকে দেখবে শুনবে, ওই যে হয় না, চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা, এরকম হয়ে থাকে, যেন শুনেও শুনছে না, দেখেও দেখছে না, এরকম একটা ভাব করে। তখন তোমার কি করা উচিত? হ্যাঁ, তখন হচ্ছে নিজের লড়াইটা নিজেকেই করে নেওয়া উচিত। কারণ ওই যে তোমার বিপদ পড়লে তুমি সবাইকে ডাকবে, কিন্তু তো কেউ তোমাকে সাহায্য করতে আসবে না। ঠিক এরকমভাবে আমি আর আমার হাজব্যান্ড আমাদের জীবনে অনেক যুদ্ধ, অনেক লড়াই থেকে আমরা নিজেরা উত্তীর্ণ হয়েছি। কারণ কি বলতো, ওই যে সাথে যদি ভালোবাসার মানুষ থাকে আর দুজন যদি হাতে হাত রেখে প্রত্যেকটা লড়াই লড়তে পারে, তাহলে সেখানে ভয় কিসের, তাই না? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়, মহাদেবের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। আমি টুম্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। আজকে দিনটা হচ্ছে মঙ্গলবার, ঘড়ি কাটায় ওই যে সকাল 6টা থেকে ব্লগ শুরু করেছি। তো দেখতেই পাইলে সকাল সকাল সমস্ত আশিবাসী কাজ হয়ে গেছে। তারপরে কিন্তু একটু বেগুন পুড়তেও দিয়ে দিলাম, আর স্নান টান সব কিছু হয়ে গেছে আমার। আর এখন চলে এসেছি এই যে আমার বেডরুমটা ক্লিন করতে। বেডরুম তো সকালবেলাতে ক্লিন হয়ে গেছে, তবে বিছানাটা ক্লিন করা হয়নি। তোমাদের দাদাভাই সকাল সকাল চলে গেছে কাজে, আর মামাকে ঘুম থেকে উঠিয়ে ওকে ফ্রেশ করিয়ে এখন পড়তে বসিয়ে দিয়েছি। এখন আমি বিছানাটা সুন্দর করে পেতে নিচ্ছি, তারপর তো আরও কাজ রয়েছে সংসারে, তাই না? তো এদিকে দেখো, সকালবেলা জল খাওয়ার আমাদের খাওয়া হয়ে গেছে। আমরা আর কি খাবো বলো জল খাওয়ারে? ওই যে পান্তা ভাত, বেগুন পোড়া, না হলে আলু মাখা পান্তা ভাত, কখনো সখনো আবার গরম ভাতও করে থাকি। যাই হোক, রোজ দিন যে পান্তা খাই সেটা কিন্তু নয়। আসলে কি বলতো, মানুষের রুচিবোধ তো, গরিব হতে পারি, তবে ওই পান্তা গরম ভাত, পান্তা গরম ভাত এরকম মিলেমিশে আমরা খাই। কখনো আবার মুড়িও খাই, বা কখনো রাতের বেলাতে পিঠে চাউমিন এগুলো হলে রেখে দিই, সেগুলো সকালবেলাতেই খাই। যাই হোক, চলো এদিকে বাসন কোসনগুলো মাজা ধোয়া করে নিই। আজ কিন্তু তোমাদের সাথে দারুণ একটা জিনিস শেয়ার করব। কি বলতো, তোমরা কি গেস করতে পারছো? পারবে, পারবে, অবশ্যই পারবে, জানি জানি। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই নিয়েছো তোমাদের দিদিভাই ঠিক কী শেয়ার করতে চলেছে তোমাদের সাথে। চলো, অনেকদিন ধরে ব্লগ দেওয়া হয় না, তোমরা কিন্তু প্লিজ আমাকে কেউ ভুলে যেও না। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তোমরা ছাড়া আমরা কিছুই না, তোমাদের সাপোর্ট আর ভালোবাসাই হচ্ছে আমাদের পথ চলার মানে শক্তি বলতে পারো। তোমরা আছো বলেই কিন্তু আমি আছি। তো এদিকে দেখো, বাসন কোসন মাজা ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর ওই যে আগের দিন নয়, বেশ কয়েকদিন আগে তো আইসক্রিমের খাপগুলো এনেছিলাম। তো সেই খাপগুলো এখন দেখো ধোয়া মোছা করছি। কেন করছি বলো তো? তোমরা তো গেস করেই নিয়েছো। হ্যাঁ, আজকের বানাবো ঠান্ডা ঠান্ডা কুল কুল আইসক্রিম। আর এই গরমের মধ্যে যদি একটু বাড়িতে বানানো আইসক্রিম খাওয়া যায়, তাহলে তো আর কথাই নেই। তো জানি না ফার্স্ট টাইম বানাবো, কেমন হবে না হবে ঠিক বুঝতে পারছি না, তবে ভয় ভয়ও করছে। কারণ ওই যে ফ্রিজের স্পিডটা বাড়িয়ে দেবো, মানে ডিফ্রিজ করে দিলে পরে কারেন্টের ইউনিটটা তো বেশ ভালোই উঠবে, মানে কারেন্টটা ভালোই পুড়বে। তো সেই জন্য বরমাসের কাছে বকা খাওয়ারও খুব একটা চিন্তাভাবনা রয়েছে। তবে ভাবছি ঠাকুরকে ডেকে ডেকেই করছি, যেন ঠাকুর যেন আজকের আইসক্রিমটা ভালোভাবেই হয়ে যায়। কারণ ফার্স্ট টাইম করছি, এর আগে আমি কখনো বানাইনি, আর আগে তো আমাদের ফ্রিজই ছিল না, তোমরা সবাই জানো। তো এদিকে দেখো, প্রথমে আমি একটা বেল নিয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই গতকাল রাতে বেল এনেছিল হাট থেকে, তো একটা বেলে রেখে দিয়েছি, দুটো লাগবে না, একটা নিয়েছি, এটাই আরও বেশি হয়ে যাবে। তো বেলটা কিন্তু খুবই ভালো, মেদিনীপুরের বেল আমাদের এখানে এসছে। আগে এনেছিল একবার, কাঁচা কাঁচা বেল এনেছিল একবার, ব্লগে আমি শেয়ার করেছিলাম। ওগুলো সবে মাত্র হয়েছে, তো গাছ থেকে পেড়ে লোকে বিক্রি করা শুরু করে দিয়েছে। আর তোমাদের দাদাভাই হচ্ছে বোকা মানুষ, ওগুলো এনেছে। তো যাই হোক, অনেকদিন পরেই কিন্তু পেকেছিল। তো এখন দেখো, এই যে পাকা পাকা বেল এনেছে, তো বেলগুলোকে আমি দেখো ভালো করে
ওর আটিগুলো বের করে চটকে নিয়েছি, নিয়ে কিন্তু একটা নেটের মাধ্যমে ছেঁকে নিয়েছি যাতে ওর বিচিগুলো বেরিয়ে যায়। আর সাথে দেখো আমি দিয়ে দিলাম একটু চিনি, মানে স্বাদ মতোই চিনি দেবে, আর সাথে দিয়ে দেবো একটু বিট নুন। তোমাদের দাদাভাই বিট নুনও এনে দিয়েছিল। দেখো আমি একটু হালকা করে বিট নুন দিয়ে দিচ্ছি যাতে আইসক্রিমটা খেতে একটু ভালো লাগে। তো চলো এটাকে ভালো করে চিনি আর লবণটাকে আমি মিক্সড করে নেব। তারপরে এই যে দেখতেই পাচ্ছ আইসক্রিমের কাপগুলো রেখেছি টেবিলের উপরে, তো এর মধ্যেই ভরে দেবো। মনে হচ্ছে দুটো কাপই ভর্তি হয়ে যাবে জানো তো। তো একটা কাপ বাবার বাড়িতে দেবো, একটা আমার বাড়িতে থাকবে। বাবা অনেক দিন ধরে বলেছিল যে তুমি যদি আইসক্রিমের কাপ অর্ডার করো তাহলে আমাদের বাড়ির জন্য একটু করে দিও। তো সেই জন্য দুটো খাবি। আমি না সত্যি অনলাইনে দেখো একটা খাবি অর্ডার করেছি, কিন্তু ওখানে এমন সিস্টেম করা রয়েছে একটা জায়গায় দুটোই আসছে। আমি অনেকবার চেষ্টা করেছি দুটো দেখে যে ক্যান্সেল করার, কিন্তু কিছুতেই ক্যান্সেল হলো না। যখন ডেলিভারি বয় আসলো তখন বললো না ওটা দামই তো খুবই কম, তো একটা নিলে দুটো মানে হয়ে যায় আর কি। তো যাই হোক কী আর করা যাবে, তবে আমার বেশ কাজেই লেগেছে, কারণ বাবার বাড়িতে একটা দিয়ে দেবো, একটা আমার বাড়িতে থাকবে। তো দেখো চলো এখন এই যে আমি কিন্তু এর মধ্যে ওই যে বেলটা যে মাখিয়ে ভালো করে চটকে রেখেছিলাম সেগুলোকে আমি কিন্তু এখন দিয়ে দিচ্ছি। চলো এখনও খাপ লাগিয়ে এবার হচ্ছে ডিপ ফ্রিজের মধ্যে ভরে দেওয়ার পালা। জানি না কেমন হবে, তোমরা ভাবছো দিদিভাই কীভাবে আইসক্রিম বানাবে, চলো চলো তোমাদের দেখাচ্ছি। তার আগে বলি বন্ধুরা, তোমরা কিন্তু কেউ আমাকে ভালোবাসাই দিচ্ছ না, একেবারেই তো কমেন্ট করো না, দু একজনই করো, তো বেশ ভালোই লাগে। তবে তোমরা যারা আমার পুরনো বন্ধু ছিলে তোমরা কিন্তু সত্যি আমাকে ভুলে গেছো। কেন গো, তোমাদের কি সত্যি আমাকে ভালো লাগে না? প্লিজ তোমরা আমার ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট করো। তোমরা কমেন্ট করলে সত্যি ভীষণ ভালো লাগে। হয়তো আমি সময়ের অভাবে তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো মাঝে মধ্যে দিতে পারি না, তাই বলে কি তোমরা এভাবে আমার উপরে রাগ করে থাকবে? চলো এখন দেখো ডিপ ফ্রিজের মধ্যে আমি কিন্তু আইসক্রিমের কাপগুলো ভরে দিলাম। আর দেখো আমার ফ্রিজ না হতে হতেই কত কিছু রেখে দিয়েছি। এর মধ্যে পান রয়েছে, এটা হচ্ছে সবথেকে আমার পছন্দের জিনিস, আমার স্বাদের পান। তার মধ্যে জলের একটা বটল রেখেছি, ডিম রয়েছে, দই রয়েছে, অনেক কিছু রয়েছে। চলো এখন এই যে ফ্রিজটাকে বন্ধ করে দিলাম। তারপরে কিন্তু সোজা চলে এসেছি রান্নাঘরে। আর এসেই দেখো এই যে তোমার দাদাভাই গতকালকের মাছও এনে দিয়েছিল, এটা ফ্রিজের মধ্যেই রেখেছিলাম। তো নুন হলুদ মাখিয়ে এখন মাছটা ভেজে নিচ্ছি। তো এই দুপুরবেলাতে রান্না করব, মাছের ঝাল করব আলু দিয়ে, একটু আদা বাটা, পেঁয়াজ বাটা, জিরে বাটা দিয়ে এই যে মাছগুলো ঝাল করবো। আর এই মাছগুলো খেতে না দারুণ লাগে, দারুণ। আর সাথে করব তোমার একটু পুঁই ডাঁটা আলু বেগুন দিয়ে চচ্চড়ি, এটা অবশ্য নিরামিষই করব। তো চলো এখন রান্নাবান্নাগুলো করে নিই। তো দুপুরে রান্নাবান্না শেষে, খাওয়া দাওয়া শেষে আমরা রেস্ট করছিলাম। এখন বাজে কিন্তু সন্ধ্যে 7টা। তোমাদের দাদাভাই বাড়ি চলে এসেছে, আর এই যে দেখো আমাদের ইয়ামি ইয়ামি আইসক্রিম রেডি হয়ে গেছে। কি ভাবছো, তোমাদের দিদিভাই ফার্স্ট টাইম এত সুন্দর আইসক্রিম বানালো? সত্যি আমিও কখনো ভাবিনি জানো তো এত সুন্দর একটা আইসক্রিম হবে। একেবারে পারফেক্ট, নিট অ্যান্ড ক্লিন হয়েছে, একেবারে পারফেক্ট একটা আইসক্রিম। আর সবাই খেতে খুব ভালো বলেছে, আমার শ্বশুরমশাই, শাশুড়ি, আর আমার বরমশাই, আর মাম্মাম সোনা তো একেবারে 3-4টেই খেয়ে ফেলেছে। আমার তো ভয়ই করছিল যাতে ওর ঠান্ডা না লেগে যায়। ও মাঝে মধ্যেই বায়না করে, ওই যে ফ্রিজের মধ্যে ছোট ছোট বরফ কণাগুলো জমে থাকে ওগুলো মানে খাওয়ার জন্যই বায়না করে, মাঝে মধ্যে একটা দুটো দিয়ে থাকি। বাট এই যে আইসক্রিমটা ও পেয়েছে, বেলের আইসক্রিমটা 3-4টে খেয়ে ফেলেছে। দেখতেই পাচ্ছ কেমন ভাগ বাটোয়ারা করছে। চলো এখন আইসক্রিমটা খেয়ে দেখা যাক জাস্ট কেমন হয়েছে। তবে আমারও খেতে খুব একটা খারাপ লাগেনি, বেশ ভালোই লেগেছিল। তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো, আশা করি ভালো লাগবে। তবে সব কিছু ঠিকঠাক মতো মেপে দেবে, তাহলে কিন্তু ভালো লাগবে। এই যে দেখো আইসক্রিমটা খেয়ে পুরো মন প্রাণ শরীর সব কিছু জুড়িয়ে গেল। আর এই উত্তপ্ত গরমের মধ্যে একে টিনের বাড়ি, তার উপরে যদি সন্ধেবেলা ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাওয়া যায় তাহলে আর মজার কি শেষ থাকে বলো। আর তোমাদের দাদাভাইকে দেখো বেচারি মুখ শুকনো করে আমাকে দেখছে, ওকে দিয়েছি ও খেয়েছে আর ওটা রয়েছে, কিন্তু ও আমার খাওয়াটা দেখছে, একেবারে চোখ জুড়িয়ে দেখছে, বলছে তুমি খেয়ে এতটা তৃপ্তি পাচ্ছ, সত্যি তুমি একটা খাওয়ার পেটুক। যাই হোক এখন রাত্রেবেলা দেখো রান্না করেছি ডিম ভাজা আলু মাখা, এটাই হচ্ছে আমাদের ডিনার। তো চলো মেয়েকে পরিয়ে টরিয়ে নিয়েছি, এখন আমরা খেতেও বসে গেছি। আর আজকের ব্লগটা এই যে রান্না দিয়েই শেষ করলাম, মানে খাওয়া দিয়েই শেষ করলাম। চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট।